ওং নমো ভগবতে পরমহংসাস্বাদিত চরণকমল চিন্ময় করন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রীকৃষ্ণায়। আত্মারাম মুনিদের দ্বারা আস্বাদিত, যার পাদপদ্মের চিন্ময় মধু এবং ভক্তজনের মনের আবাসস্থন যিনি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম। বাগীশ যস্য বদনে লক্ষ্মী যস্য চবক্ষসি যস্যান্তে হৃদয়ে সম্বিতং নিঃসহমহং ভজে। যার মুখে সরস্বতী, বক্ষে লক্ষ্মী এবং যার হৃদয়ে জ্ঞান, সেই ভগবান নৃসিংহদেবকে আমি ভজনা করি। বিশ্ব স্বর্গ বিসর্গাদি নবলক্ষণ লক্ষিতম শ্রীকৃষ্ণাখ্যাং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ। যিনি জগতের পরম শ্রেষ্ঠ আশ্রয়স্থল, জগৎ সৃষ্টাদি নবলক্ষণ যুক্ত শ্রীকৃষ্ণ রূপী ভগবানকে প্রণাম করি। মাধব মাধবীশৈ সর্বসিদ্ধি বিধায়িন্যৈ বন্দে পরম্পরাত্মানং পরম্পরোন্নতি প্রিয়। সর্বসিদ্ধ বিধায়ক, পরস্পরের আত্মাস্বরূপ এবং পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাযুক্ত যে মাধব, ভগবান লক্ষ্মীপতি শ্রী বিষ্ণু ও উমা মাধব অর্থাৎ উমাপতি শিব, ঈশ্বরের এই দুই রূপকে আমি বন্দনা করি। সম্প্রদায়ানুরোধেন পূর্বাউ পর্যনু সারত শ্রী ভাগবত ভাবার্থ দীপিকেয়ং প্রতন্নতে। সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার সহিত পূর্বা পর্বকে অনুসরণ করে শ্রীমদ্ ভাগবতের এই ভাবার্থ দীপিকা আমি বিস্তারিতভাবে লিখছি। কাহং মন্দমতি কেদং মথনং ক্ষীরবারিধে কিং তত্ত্ব পরমাণূর্ধ্বৈ যত্র মজ্জতি মন্দর। কোথায় সামান্য বুদ্ধি সম্পন্ন আমি, আর কোথায় বা ক্ষীর সমুদ্রের মন্থন, যেখানে বিশাল মন্দর পর্বত নিমজ্জিত হয়ে যায়, সেখানে সামান্য পরমাণু তুল্য আমি কোথায়। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা মুখকে বাচাল করে, পঙ্গুকে গিরি লঙ্ঘন করায়, সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। শ্রীমদ্ ভাগবতাধি সুরতরুস্তারঙ্কুর সজ্জনী স্কন্ধেউ দ্বাদশোভিস্তত প্রবিল সদ্ভাক্তল বালোদয়া দাত্রিংশত্রিংশপঞ্চদশ বিলাসচ্ছক্ষা সহস্রান্নলং পদ্মমষ্টদষ্ট দৌতি সুলভ বর্বতী সর্বোপরি। শ্রীমদ্ ভাগবত নামক সুরতরু বা কল্পবৃক্ষ, ওঙ্কার তার অঙ্কুর স্বরূপ এবং ভক্ত হৃদয় তার উৎপত্তি স্থল। বৃক্ষের চারপাশে যেমন আলবাল থাকে, তেমনি ভাগবতেও রয়েছে ভক্তিরূপ আলবাল, এবং এই ভাগবতের দ্বাদশটি স্কন্ধের মধ্য দিয়ে ভক্তি প্রকাশিত হয়েছে।
এই ভাগবত বৃক্ষে 32,300 শ্লোকরূপ শাখা প্রকাশিত, যেখানে অসংখ্য পত্রই অতি কল্যাণপ্রদ। আর সবার উপরে শোভা পাচ্ছে 18টি পত্র, যা মানুষকে যথাযোগ্য ইষ্ট অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করে থাকে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। জন্ম দাস্য যত অন্যায় দিতরতশ্চার্থে সভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদা য আদি কবয়ে মুহ্যন্তে যৎসূরয় তেজো বারি মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গমৃষা ধান্যাসেন সদা নিরস্ত কুহুকং সত্যং পরং ধীমহি। এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় যে পরমেশ্বর থেকে হয়, ঘট পটাদি কার্যে সৎ রূপে, আকাশ কুসুমাদি অকার্যে অসৎ রূপে যার উপলব্ধি হয়, যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ও যে বেদে ব্রহ্মাদি দেবতাগণ মোহপ্রাপ্ত হন, সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে মনের দ্বারা সঞ্চর করেছিলেন, সেই তটস্থ লক্ষণযুক্ত পরমেশ্বরকে আমরা ধ্যান করি। তেজ, বারি ও মৃত্তিকায় যেরূপ অন্যেতে অন্যের প্রতীতি হয়, যথা মরীচিকায় সূর্যকিরণে বারি বুদ্ধি, দর্পণাদি মৃত্তিকায় বারি বুদ্ধি হয়, সেইরূপ যাতে পরমেশ্বরে সত্য রজ তম গুণময়ী মায়ার সৃষ্টি সত্যরূপে প্রতীত হয়, এবং যিনি নিজের তেজের দ্বারা সর্বদা মায়া কপটতা দূরীভূত করেন, সেই সত্য স্বরূপ লক্ষণযুক্ত পরমেশ্বরকে আমরা ধ্যান করি। প্রিয় শ্রোতা, শ্রীমদ্ ভাগবতমের একটি অসাধারণ শ্লোকের অংশ, এটি যদি আমরা বারংবার আমাদের হৃদয় কন্দরে, হৃদ মন্দিরে স্থাপন করি, মনন করি, ধ্যান করি এবং বারংবার স্মরণ করি এবং বলতে থাকি, তাহলে পরমেশ্বরের আমাদের ভিতর প্রকাশ অতি সত্বর হবে, যেটিকে শ্রীমদ্ ভাগবতের গায়ত্রী বলা হয়। সেটি হল সত্যং পরং ধীমহি। সত্যং পরং ধীমহি এর অর্থ হচ্ছে সত্য স্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি।